আবার একবার স্বাগতম। আজকের গল্পে শুরু হয় একটি তরুণীকে দেখিয়ে, যিনি কোথাও যাচ্ছিলেন, কিন্তু মাঝে একটি গ্যাস স্টেশনে থেমে তিনি ওয়াশরুমে গেলেন। তবে সে জানত না যে আজই সে শেষবারের মতো টয়লেট সিটে বসছে, কারণ তখনই আমরা একটি অদ্ভুত মানুষের হাত টয়লেটের দরজায় দেখতে পাই। যখন সে তার রক্তাক্ত চেহারা দেখালো, তখন মেয়েটি আতঙ্কে জমে গেল। শুধু তাই নয়, সেই অদ্ভুত দেখতে মানুষটি তাকে সেই অবস্থাতেই কাঁচা খেয়ে ফেলল। সম্ভবত তাকে দেখে কোনো ভ্যাম্পায়ারের মতো লাগছিল, যার তৃষ্ণা কেবল রক্তেই মেটে। গল্প বর্তমানে ফিরে আসে। আমরা হেন নামার একজন কর্মচারীকে দেখি, যার মালিক তাকে কাজ থেকে বরখাস্ত করে, কারণ তার কাছে এখন আর বেতন দেওয়ার মতো টাকা ছিল না। হেন যেতে যেতে অনেকবার তাকে এমন না করতে বলে, কিন্তু মালিক তাকে তবুও চলে যেতে বলে। তাই সে রাগে ব্যাগ ফেলে চলে যায়। হেনের স্ত্রী অ্যালিনা একসময় বারে বারটেন্ডারের কাজ করত, তাই সে তার সাথে দেখা করতে গেল। সেখানে তার বন্ধু নিকও ছিল, যে দুজন মেয়ের সাথে বসে গল্প করছিল। হেন অ্যালিনাকে সবকিছু জানায়, কিন্তু সে তার চাকরির ব্যাপারে কিছু বলার আগেই নিকের এক লোকের সাথে ঝগড়া লেগে যায়। সেই ঝগড়া থামাতে গিয়ে যে ঘুষিটি নিকের লাগার কথা ছিল, সেটা হেন খেয়ে ফেলে। তারপর সেখানে ভাঙচুর শুরু হয়ে যায়। এতে বিরক্ত হয়ে বারের মালিক অ্যালিনাকে বলে যে এই সব কিছু তার স্বামীর জন্যই হচ্ছে। অ্যালিনা এতটাই রেগে যায় যে সে নিজের চাকরি ছেড়ে দেয়। সে জানত যে তার স্বামীর চাকরি তো গেছেই, তাই তারটা গেলেও খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু বাইরে এসে যখন হেন জানায় যে তারও চাকরি চলে গেছে, তখন দুজনের মুখেই হতাশা নেমে আসে। তাদের এখন বাড়ি ভাড়াও দিতে হবে। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখি, যার নিকের সাথে ঝগড়া হয়েছিল। সে সেই দুটি মেয়ের সাথে একটি গ্যাস স্টেশনে থামে। এটি সেই জায়গা যেখানে হেন কাজ করত। মেয়েরা ওয়াশরুম করতে ভেতরে চলে যায়। এর মধ্যে মালিক দেখল যে গ্যাস স্টেশনের আলো বারবার দুলছে নিভছে। এই জিনিসটা পরীক্ষা করতে সে ভিতরে গেল এবং দেখল একটি ছোট মেয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত রাতে এই মেয়ে এখানে কি করছে তা দেখে মালিকের কিছুটা অদ্ভুত লাগছিল। সে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে। তখনই মেয়েটি ঘুরে দাঁড়ায়। যখন সে দৃশ্য দেখল, তখন সে সেখানেই মারা গেল। আসলে সে ছিল একটি ভ্যাম্পায়ার। শুধু সেখানেই নয়, সেই গ্যাস স্টেশনের আশেপাশে আরও অনেক ধরনের ভ্যাম্পায়ার ছিল, যারা একে একে সবাইকে মেরে ফেলেছিল। এর মধ্যে অ্যাডাম এবং সেই মেয়েরাও ছিল। অন্যদিকে হেন এবং অ্যালিনা দুজনেই ঠিক করে যে তারা তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, কারণ তাদের কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই। রাতের অন্ধকারে তারা চুপচাপ পালিয়ে যায়। কিন্তু রাস্তার মাঝেই অ্যালিনা তার চাকরি হারানোর জন্য তাকে অনেক কিছু বলে, যার ফলে হেনের মনোযোগ সরে যায়। এর ফলে তাদের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খায়। এদিকে গ্যাস স্টেশনে পুলিশ পৌঁছলে সেখানকার দৃশ্য তাদের হুঁশ উড়িয়ে যায়। তাদের মনে একটাই প্রশ্ন ছিল, এটি কার কাজ হতে পারে। ফরেন্সিক দল এসে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব যে এক ফোঁটা রক্ত না পড়ে কারো হত্যা হয়ে গেল? তবে আরও ভয়ানক এবং চিন্তার বিষয় ছিল এই যে মাটির উপরে রক্তের কোনো চিহ্ন না থাকলেও মৃতদেহটির ভিতরে এক ফোঁটা রক্ত ছিল না, যা থেকে বোঝা যায় যে এটি সেই ভ্যাম্পায়ারদের কাজ ছিল, যা আমরা জানি। তবে এদের বুঝতে একটু সময় লাগবে। সকালে হেন এবং অ্যালিনার ঘুম ভাঙে। তারা দেখে যে তাদের গাড়ি কোনো জন্তুর সঙ্গে নয়, বরং কোনো মানুষের সঙ্গে ধাক্কা খেয়েছে। গাড়িতে একটি কাপড়ের টুকরো আটকে ছিল। তাদের মনে হয় যে আহত লোকটি হয়তো এই আশেপাশে কোথাও থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা সেখানে একটি পরিত্যক্ত ক্যাম্পার পার্ক দেখতে পায়, যেখানে অনেকগুলো ক্যাম্পার পার্ক করা ছিল। দেখে মনে হচ্ছিল যে কয়েক বছর আগে পর্যন্ত এখানে মানুষ থাকত। এই আশায় যে হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে, তারা এগিয়ে গেল। তখনই একজন বন্দুকধারী লোক তাদের পিছনে আসে এবং হাত তুলে দাঁড়াতে বলে। সে জানায় যে সে এখানে একাই থাকে, যা সে বলছে সেটা ভুল, আর অন্য কেউ আসে না এখানে। তোমাদের খোঁজে কি এখানে কেউ আসবে? তারা জানায় যে তারা দুজনেই একা এবং কাজের সন্ধানে এত দূরে এসেছে। যদি তার কাছে কোনো কাজ থাকে তবে যেন বলে। লোকটি বলে যে হ্যাঁ, তার কাছে একটি কাজ আছে, যদি করতে চায়। হেন সঙ্গে সঙ্গে রাজি হয়। লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে যে তাদের দুজনকেই এখানে থাকতে হবে। এর বিনিময়ে সে তাদের 3 বেলা খাবার, থাকার জায়গাও দেবে। হেন টাকার কথা জিজ্ঞাসা করলে লোকটি বলে যে সেই চিন্তা যেন তারা না করে। তারপর সে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। এই সময় হেন তাকে পরিত্যক্ত ক্যাম্পার পার্ক সম্পর্কে জিজ্ঞাসা করে, সেখানে কি কেউ থাকে? স্টিভ বলে যে না, এখন কেউ থাকে না, কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত সেখানে কিছু লোক থাকত। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই প্রায় 20 বছর আগে। সেই জায়গায় কিছু লোক থাকত। এর মধ্যে স্টিভের মনে তার স্ত্রী এবং স্টিভের ভাইও ছিল। তাদের ভাই ও স্ত্রীর মধ্যে পরকীয়া ছিল, যা স্টিভ জানতে পারেনি। কিন্তু একদিন হঠাৎ সবাই গায়েব হয়ে যায়। আসলে সবাই তারা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল। স্টিভের মেয়েই সেই ছোট মেয়েটি যাকে আমরা গ্যাস স্টেশনে দেখেছিলাম, আর তার স্ত্রী অ্যাডামকে মেরেছিল। যদি তারা সবাই এই রোগে আক্রান্ত হয়েছিল, তাহলে স্টিভ কিভাবে বেঁচে গেল? আর তারা কিভাবে আক্রান্ত হয়েছিল? স্টিভ হেনকে কঠোরভাবে বলে যে যাই হোক না কেন বাইরে যেন না যায়, নয়তো আর ফিরতে পারবে না। এই কথাগুলো হেনের খুব একটা পছন্দ হয় না, তাই সে অ্যালিনার কাছে গিয়ে বলে যে তাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ এই লোকটাকে তার ভালো লাগছে না। কিন্তু অ্যালিনা বলে যে তাদের কাছে এখন এককানা কুড়েও নেই, তাই এখন যা পাওয়া যাচ্ছে সেটাই চুপচাপ নিয়ে নিতে হবে।
এরপর সন্ধ্যা হওয়ার আগে স্টিভ হেনকে বাইরেরটা ঘুরিয়ে দেখায় এবং সেই ক্যাম্পার পার্কেও নিয়ে যায়, যেখানে সে একটি কঙ্কাল দেখায় যা ছাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে হেন ভয় পেয়ে যায়। সে এখন আসল ঘটনা জানতে চায়, কিন্তু স্টিভ সব কিছু বলার আগেই তাকে ক্যাম্পারের ভিতরে উকি দিতে বলে। কিন্তু যখন সে উকি দেয় তখন তার প্যান্ট ভিজে যায়। আসলে সেখানে সেই ভ্যাম্পায়াররাই থাকত যারা একসময় মানুষের মতো ছিল, কিন্তু এখন তারা কেবল রাতে বাইরে আসে। যার কঙ্কাল সেখানে পড়ে আছে সে ছিল একটি 17 বছরের ছেলে, যে ভুল করে দিনে বাইরে গেছিল। তখন তার ওপর সূর্যের আলো পড়েছিল, যার কারণে সে ছাই হয়ে পরিণত হয়েছিল। এইসব জানার পর হিন বলে যে সে এখান থেকে চলে যাচ্ছে, কারণ এই জায়গাটা তার জন্য ঠিক নয়। কিন্তু স্টিভ জানায় যে পালিয়ে গিয়ে লাভ নেই, কারণ তারা তাদের গন্ধ নিজেদের মস্তিষ্কে বসিয়ে নিয়েছে। তাই সে যেখানেই যাবে তারা তার পিছু নেবে। তার থেকে ভালো হবে যে তার সাথেই থেকে সে এদেরকে সুরক্ষিত রাখুক। আর হ্যাঁ, বেসমেন্ট এবং অ্যাটেক থেকে দূরে থাকতে হবে যতদূর সম্ভব। হেন এইসব অলিনাকে বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে কিছুতেই বোঝাতে পারে না। স্টিভ বেসমেন্টে দরজা খুলে নিচে যায়, যেখানে সে সেই ছোট মেয়েটিকে দেখতে পায় যে গ্যাস স্টেশনের মালিককে মেরেছিল। স্টিভ তাকে এখানে আটকে রেখেছে কারণ সে তাকে খুব ভালোবাসে। সে বলে যে সে আর কষ্ট সহ্য করতে পারছিল না। সে তাকে বলে আজ যে লোকেরা এসেছে তারা তার চলে যাবার পর তার যত্ন নেবে। কি অদ্ভুত বাবা! অন্য নিরপরাধ মানুষ মরলেও তার কিছু যায় আসে না, শুধু তার মেয়ে যেন বেঁচে থাকে। রাত হলে হেনের কানে কিছু শব্দ আসে। সে বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে তালা মারা ছিল। তখনই স্টিভ সেখানে আসে। সে বলে যে হেন আজ যে ভুল করেছে তা যেন আর কখনো না করে, নতুবা আলিনা চিরদিনের জন্য একা হয়ে যাবে। এই হালকা ইশারায় তার জন্য যথেষ্ট ছিল যে বাইরে বেরোলে কি হবে। অন্যদিকে আমরা নিককে দেখি, যিনি বার থেকে বাইরে আসছিলেন। তখনই ছোট মেয়েটি তার ওপর হামলা করে তাকে মেরে ফেলে। তার পুরো রক্ত সে পান করে নেয়। শহরে হচ্ছে এই অদ্ভুত মৃত্যু দেখে শেরিফ বুঝতে পারছিলেন না যে তাদের কিভাবে ধরবেন, কিন্তু সে এতটুকু বুঝেছিল যে এটা ভ্যাম্পায়ারদেরই কাজ হতে পারে। কারণ এই শহরে আসার আগে সে শুনেছিল যে এখানে এমন কিছু জিনিস আছে যা মানুষের সাধ্যের বাইরে, কিন্তু তার জুনিয়র এইসব কিছু অস্বীকার করে। একদিন রান্নাঘরে অ্যালিনা থাকাকালীন হিন তাকে সবকিছু বলে, তবে বেসমেন্টের ব্যাপারটা সত্যি কিনা তা সে জানে না। স্টিভ বাড়ি ফিরলে হেন তার ওপর বন্দুক তাক করে বলে, তোমাকে আমাদের বেসমেন্টে নিয়ে যেতে হবে, কারণ আমাদের জানতে হবে যে সেখানে কি আছে। স্টিভ রাজি হয়। সে তাদের নিচে যেতে বলে। আলো জ্বলে উঠলে 3 জন ভ্যাম্পায়ার সেখানে দাঁড়িয়েছিল, যা দেখে তাদের বিশ্বাস হয় যে স্টিভ যা বলেছিল তা সবই সত্যি। তাই সে তাড়াতাড়ি ওপরে চলে আসে। অন্যদিকে জেমস, যে জুনিয়র শেরিফ ছিল, তার হেন এবং অ্যালিনার উপর সন্দেহ হতে থাকে, কারণ যাদের মৃত্যু হয়েছে তাদের কোথাও না কোথাও এদের দুজনের সঙ্গে সম্পর্ক ছিল, এবং এই দুজনই শহর থেকে দূরে আছে। তাই জেমস তার লোকজনকে নিয়ে সেই জায়গায় যাবার সিদ্ধান্ত নেয় যেখানে শেষবার এদের দুজনকে দেখা গিয়েছিল। এদিকে এখন এরা দুজন জানতে পেরেছে যে এখানে আসলে কি চলছে। তাই স্টিভ ঠিক করে যে রাতে সে তাদের দুজনের সঙ্গে সবাব দেখা করাবে। রাত হলে সে এদের দুজনকে নিয়ে বাইরে যায়, যেখানে একে একে সব ভ্যাম্পায়াররা আসতে শুরু করে। যদিও এদের অবস্থা খারাপ ছিল, কিন্তু স্টিভ সবার যত্ন নিত, তাই সবাই তার কথা মেনে চলত। স্টিভ সবাইকে জানায় যে ভবিষ্যতে এরা দুজনেই তাদের সুরক্ষিত রাখবে, কারণ এখন তার শরীর ঠিক থাকে না। যদিও পুরনো ভ্যাম্পায়ারটি এতে খুশি হয় না, কিন্তু স্টিভ তাকেও রাজি করায়। আসলে যখন কোনো মানুষ ভ্যাম্পায়ার হয়ে যায় তখন তার বয়স সেখানেই থেমে যায়, শুধু সময় চলতে থাকে। তবে কিছু পরিবর্তনও আসে। যেমন স্টিভের মেয়ে জন্ম থেকেই অন্ধ ছিল, কিন্তু যেদিন সে ভ্যাম্পায়ার হয় সেদিন থেকে সে সবকিছু দেখতে শুরু করে। এটি কিভাবে শুরু হলো? স্টিভ নিজেই এর উত্তর দেয়। প্রায় 20 বছর আগে একদিন ভ্যাম্পায়াররা না জানি কোথা থেকে এদের আস্তা বলে আসে। তারা কুকুরটিকে কামড়ে দেয়। সেখানে এদের ভাই ও বাকি লোকেরাও ছিল। সেই ভ্যাম্পায়ারের হাত থেকে সবাইকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে স্টিভের ভাই তার সঙ্গে লড়াই করে, এবং এর ফলে সেও কামড় খেয়ে ভ্যাম্পায়ার হয়ে যায়। এরপর যখন স্টিভ আসে তখন তার পুরো পরিবারই এমন হয়ে গিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত সে সবার যত্ন নিত। কিন্তু একদিন তাদের বাড়ির কাছে একটা উৎসব হয়, যেখানে অনেক লোক এসেছিল। তার মেয়ে এবং স্ত্রী মিলে তাদের সবাইকে মেরে ফেলে, যার কারণে তারাও তাদের মতো হয়ে যায় এবং এখানে থাকতো। জেমস এবং সেই মহিলা শেরিফ সব অফিসারকে এখন তদন্ত করতে বলেন, কারণ এই শহরে আর তারা রক্তপাত চান না। তাই সবাই নিজেদের কাজে লেগে গেল। এদিকে যখন স্টিভ বাড়ির দিকে আসছিল তখন একটি পুরনো গাড়ির নিচে সে একটি ভ্যাম্পায়ারকে দেখতে পায়, যে তার কাছে সাহায্য চাইছিল। সে তাকে মুক্ত করে দেয়, কারণ সে আর কষ্ট সহ্য করতে পারছিল না। আর তাই হেন তাকে বাইরে টেনে নিয়ে আসে, ফলে সূর্যের আলো এসে সে বেঁচে যায়। সে যখন বাড়ি আসে তখন আলিনা বলে যে তাকে নিকের কাছে গিয়ে কিছু সাহায্য চাইতে হবে, কারণ তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জায়গাটা তাদের জন্য ঠিক নয়। তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি পৌঁছে জানতে পারল যে নিক হাসপাতালে আছে। হাসপাতালে পৌঁছে শুনল যে নিকের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে। এদিকে স্টিভ যখন সেই ভ্যাম্পায়ারের মৃতদেহ দেখে তখন তার ভয় লাগে, কারণ সেই ছিল মেডিসিনের স্ত্রী। যদি সে জানতে পারে যে তার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। হেন যখন ফিরে আসছিল তখন স্টিভ তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে কেন সে সেই ভ্যাম্পায়ারটিকে মারল। হেন বলে যে সে নিজেই মুক্তি চাইছিল আর তাই সে এমন করেছে। কিন্তু মেডিসিন তখন রাগে লাল হয়েছিল, তাই সে তাকে নিয়ে তার কাছে যায় যাতে সে ক্ষমা চাইতে পারে। কিন্তু মেডিসিন মনে করে যে এটি স্টিভের কাজ, তাই সে তাকে মেরে ফেলে।
এইসব দেখিয়ে এরা দুজন ঘরের ভিতরে চলে আসে, কিন্তু এখন হেনকে জেমসের কাছে যেতে হবে, কারণ সেই তাদের সাহায্য করতে পারে। সকাল হতে সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে ঘরে আলিনা একা ছিল। এই সুযোগে মেডিসিন ওপরে চলে আসে, কিন্তু আলিনা রান্নাঘরে জানালা খুলে দেয়, যার ফলে সূর্যের আলো ভিতরে আসছিল, তাই সে পালিয়ে যায়। জেমসের কাছে পৌঁছে হেন তাকে সবকিছু বলে। সব শুনে সে সব অফিসারকে নিয়ে সেই পার্কে পৌঁছায়। একে একে সবাই মারা যাচ্ছিল, যার মধ্যে অনেক অফিসারও ছিল, কিন্তু দিন হওয়ার কারণে তাদের জয় নিশ্চিত ছিল। কিন্তু মেডিসিন শেষ পর্যন্ত আলিনাকে কামড়ে দেয় এবং একটি কম্বল নিয়ে পালিয়ে যায়, যদিও সবাই তার উপর অনেক গুলি চালায়। তবুও সে পালিয়ে যেতে সক্ষম হয়। নিচে বেসমেন্টে পুলিশ এই মেয়েটিকেও এবং তার মাকেও মেরে ফেলে। সবাই মারা যাওয়ার পর আমরা দেখি যে মেডিসিন রাতের অন্ধকারে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। হতে পারে সে এগিয়ে গিয়ে তার প্রতিশোধ নেবে। গল্পের শেষে আমরা দেখলাম হেন এখনও সেখানেই ছিল। তখনই জেমস তার কাছে এসে আলিনার খোঁজ নেয়। সে বলে যে তার স্ত্রী একদম ঠিক আছে। এই কথা শুনে সে চলে গেল এবং যখন আস্তাবলের ভিতরের দৃশ্য দেখা গেল, তখন আলিনা বেঁচে ছিল, কিন্তু এখন সে মানুষ নয় বরং ভ্যাম্পার হয়ে গেছে। অর্থাৎ এই চক্রটি আবার চলবে। এখন হেন তার স্ত্রীর যত্ন নেবে, যেমন স্টিভ তার মেয়ের যত্ন নিত। আর এরই সাথেই গল্প এখানেই শেষ হয়। আপনাদের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখার জন্য অনেক ধন্যবাদ।